নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এটা একটা পিঠা বানাবো, কিন্তু পিঠা তো আমরা সবসময় মিষ্টি খেয়ে থাকি। আজকে মিষ্টি পিঠা বানাবো না, আমি সেই পিঠাটা বানাবো ঝাল করে। তো তার জন্য নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে আছে আদা বাটা, এখানে আছে বিনস কুচি করে নিয়েছি, গাজর নিয়েছি কুচি করে, আর নিয়েছি বাঁধাকপি আমি কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। তো আজকে বানাবো আমি পুলি পিঠা। তো পুলি পিঠা আমরা সাধারণত পুলি পিঠা দুধ পুলি খাই, ভাপা পুলি খাই। পুলি পিঠা আমরা বিভিন্ন ধরনের বানিয়ে খেয়ে থাকি। তো আজকে সেই পুলি পিঠা আমি ঝাল ঝাল করে বানাবো। তো সবার প্রথমে আমি সবজিগুলো একটুখানি হালকা করে কষিয়ে নেব। তো প্রথমে আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা, একটুখানি সামান্য নেড়ে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু আমি রসুন দেব না, আপনারা চাইলে রসুন দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন এখানে দিয়ে দেব আমি কুচি করে রাখা বিনস। দিয়ে দিচ্ছি আদা, এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজরও দিয়ে দিচ্ছি, উপকরণ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা একটু কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
পুলি পিঠের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জল, 1 গ্লাসের একটু কম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। জলটা একটু ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। এবার আমি নামিয়ে একটুখানি মেখে নেব। ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি রুটির মতো বেলে নেব। বেলে নিয়েছি, এবার একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য। তো আমি একটা পুলি পিঠে ছাঁচ নিয়ে নিয়েছি, এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে দেব। এটা দিয়ে এভাবে আমি চাপ দেব। দেখুন কত সুন্দর একটা পুলি পিঠে রেডি হয়ে গেছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে চেপে দিলাম। কত তাড়াতাড়ি পুলি পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো পুলি বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তো পুলিগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। A few moments later. এবার একটু উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পুলি পিঠাটা ঠিকঠাকভাবে ভাজা হবে। তো বন্ধুরা, পিঠা তো মিষ্টি হয়, সবাই তো মিষ্টি খেতে পারে না। অনেকে মিষ্টি পছন্দ করে না, অনেকে বিভিন্ন রকমের সমস্যা থাকে, মিষ্টি খাওয়া তাদের না থাকে। তো পিঠা দেখলে তো খেতে ইচ্ছা করে। তো তাদের জন্য এই পিঠাটা বানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি একটা তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাপিয়ে নিলেও খেতে খুবই টেস্টি হয়। যদি মনে করেন যে তেলে ভাজা খাবো না, সেই ক্ষেত্রে আপনারা ভাপিয়ে নিতে পারেন। ভাপানো পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। তো বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। তো দেখুন কত লোভনীয় লাগছে দেখতে, একদম কিন্তু খাস্তা মুচমুচে হয়ে গেছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা টিফিনে যদি থাকে এমন লোভনীয় একটা পুলি পিঠা, তো সেই সন্ধ্যাটা তো পুরো জমে যাবে। তো বন্ধুরা এভাবে একবার হলো আপনারা এই ঝাল ঝাল পুলি পিঠাটা বানিয়ে খাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।